হাই গাইস, আজকে আমি সবাইকে দেখাবো 13.1 আর 13.1 অধ্যায়টার নাম হচ্ছে সমান্তর দ্বারা। আজকের ভিডিওতে আমি 13.1 নিয়মাবলীগুলি দেখিয়ে দেবো বা সূত্রগুলি লিখে দেবো। তারপর নেক্সট ভিডিওতে আমি 13.1 অঙ্কগুলি করিয়ে দেবো। তো প্রথমে সমান্তর দ্বারা সম্পর্কে কিছু জানবো। যেমন একটা ধারা লিখি। প্রথমে আমরা 2 + 4 + 6 + 8 +... তো প্রত্যেকবার কত করে বাড়তেছে? 2 এর পরে হচ্ছে 4, 4 এর পরে 6, 6 এর পরে 8, সমান ধাপে ধাপে 2 2 2 2 করে বাড়তেছে। তো প্রত্যেকবার সমান ধাপে ধাপে বাড়তেছে, এই জন্য এটাকে একটা বলা হয় সমান্তর দ্বারা। তো সংজ্ঞা আসলে আমরা অবশ্যই বলতে পারি যে দ্বারা সমান ধাপে ধাপে বাড়ে অথবা কমে তাকে বলা হয় সমান্তর দ্বারা। তো আমি একটু কমার একটা উদাহরণ দিচ্ছি। যেমন প্রথমে শুরু হচ্ছে 10, 10 এর পরে হচ্ছে গিয়া 7, 3 কমলো, তারপরে আবার হচ্ছে গিয়া 4, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে গিয়া -2। তো প্রত্যেকবার তারপর -... এবার প্রত্যেকবার তো আমরা এতগুলি লেখার দরকার নেই, শুধু জাস্ট আমরা 3টা লিখে দিলাম ... তো প্রত্যেকবার এখানে 3 3 করে কমতেছে। তো এটাকে বলা হয় সমান্তর দ্বারা। এটাও সমান্তর দ্বারা, এটাও সমান্তর দ্বারা। এটা বাড়তেছে, এটা কমতেছে। তো সমান্তর দ্বারা এক কথায় আমরা বলতে পারি যে দ্বারা সমান ধাপে ধাপে বাড়ে অথবা কমে তাকে বলা হয় সমান্তর দ্বারা। তো এবার আমরা সমান্তর দ্বারা সূত্রগুলি লিখি একটু। যেমন নরমালি প্রথমে আমরা লিখি সমান্তর দ্বারাকে একটু পরিচিতিগুলি আগে জেনে নেই। প্রথম পদকে সবসময় এ দ্বারা প্রকাশ করা হয়। আর সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। আর ডি এর একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। ডি এর সূত্র হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। অন্তর মানেই বিয়োগফল, তো দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল। তারপর হচ্ছে গিয়ে এনতম পদের সূত্র হচ্ছে গিয়া a + n-1 * d। আর এখানে আমাদের সর্বপ্রথম এখন n মানে কি এটা জানতে হবে। n মানে পদের সংখ্যা। n = লিখে দিতেছি পদের সংখ্যা, আমি একটু লাল কালার দিয়ে লিখে দিছি। n হচ্ছে পদের সংখ্যা। যেমন n এর মান যদি 12 হয় তো 12 নাম্বার পদের সূত্র হচ্ছে গিয়ে এটা, তাহলে এখানেও n এর মান 12 হবে। তো তারপরে আসতেছে সমষ্টি সূত্র। n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। আর সমষ্টিরে সবসময় আমরা মনে রাখবো Sn দ্বারা প্রকাশ করা হয়। সমষ্টিরে Sn দ্বারা প্রকাশ করা হয়। S লেখার নিচে ছোট করে একটা n লিখবো। Sn দ্বারা সমষ্টিরে প্রকাশ করা হয়। তার সূত্রটা হচ্ছে গিয়া n/2 2a + n-1 * d। এখানে দুইটা সূত্র, এবং প্রথমটা হচ্ছে গিয়া প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় এবং সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তর সূত্র হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আর মেইন সূত্র হচ্ছে আমাদের দুইটা, n-তম পদ ও n সংখ্যক পদের সমষ্টি। আর এই দুইটা সূত্র দিয়ে আমি আশা করি 13.1 আমরা চ্যাপ্টারটা শেষ করতে পারবো। আমার এই ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।